এবার আমরা এই ভিডিওতে আলোচনা করব যে জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমাদের কি কি জিনিসপত্রের দরকার আছে, কি কি টুলসের দরকার আছে। তো তার আগে এর আগের ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম যে জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং বর্তমান সময়কার সবথেকে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি। সো আমাদের এই জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইটাও কিন্তু আমরা বলছিলাম। তো আমরা কিন্তু এইটাও আলোচনা করছিলাম যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলোকে বলা হয় এবং লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলোকে বলা হয়। মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। কেন বলা হইতেছে? কারণ আমরা এখানে ইজিভাবে কোড করতে পারি, আমাদের এত কিছু চিন্তা করার দরকার নাই যে কোনটা কত মেমোরি নিতেছে, কত স্টোরেজ নিতেছে এবং কোনটা কি ডেটা টাইপ, এটা আমাদের বলে দিতে হইতেছে না। মানে আমরা ইজিভাবে কোড করতে পারতেছি। আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কোনগুলা? যেগুলাতে হচ্ছে আমাদের ডেটা টাইপগুলোকে বলে দিতে হয়, স্ট্রিং কোনটা হবে, নাম্বার কোনটা হবে, বুলিয়ান কোনটা হবে, এবং যেখানে হচ্ছে আমাদের এটাও চিন্তা করতে হয় যে কোনটা কত মেমোরি স্পেস নিবে, এটাও কিন্তু আমাদের চিন্তা করতে হয়। সো সেগুলো হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা। ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম এবং আমরা এইটা আলোচনা করছিলাম যে জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমাদের কি কি শিখতে হবে, মানে জানা থাকতে হবে আগে থেকেই। এইচটিএমএল জানা থাকতে হবে, সিএসএস জানা থাকতে হবে, এই দুইটা জিনিস মাস্ট বি জানা থাকতে হবে। আর এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা কি করি? স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, যেটা জাস্ট আমরা দেখতে পারি, কিন্তু সেখানে আমরা কোনো ইন্টারেক্টিভিটি, মানে আমরা কোনো কিছুই করতে পারি না, ক্লিক করলে কিছু একটা হবে, এই টাইপের কোনো জিনিসপত্রই আমরা করতে পারি না। তো এই ধরনের মানে ওয়েবসাইটটাকে স্ট্যাটিক থেকে ডাইনামিকে কনভার্ট করতে চাইলে এবং হচ্ছে ইন্টারেক্টিভিটি যুক্ত করতে চাইলে আমাদের কি করতে হয়? জাভাস্ক্রিপ্টের ব্যবহার করতে হয়। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলে আমরা কি করতে পারবো? কোথাও একটা ক্লিক করলে কিছু একটা হবে, এই রকম ইন্টারেক্টিভিটি আমরা তৈরি করতে পারবো। এক কথায় জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবসাইটের প্রাণ। ঠিক আছে? এবং এই একটা মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে, এই জাভাস্ক্রিপ্টটাকে শিখে আমরা কি কি করতে পারবো? আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, সার্ভার সাইড, তারপর হচ্ছে মোবাইল অ্যাপস, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, আমরা এই ধরনের অনেক জিনিসপত্রই করতে পারবো শুধুমাত্র এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা অনেক পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এবং এর আগের ভিডিওতে আমরা জাস্ট আরেকটু আলোচনা করছিলাম জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি সম্পর্কে, কে বানাইছে, কত সালে বানাইছে এবং এগুলার ভার্সন সম্পর্কে আমরা আলোচনা করছি। এবং আমরা আরও বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট ছাড়া আমরা কিছু চিন্তাই করতে পারি না, ইন্টারনেটই চিন্তা করতে পারি না। ইন্টারনেটের মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোর মধ্যে কিন্তু জাভাস্ক্রিপ্ট আসেই আছে। আর আপনি যদি একজন সিনসিয়ারলিভাবে ওয়েব ডেভেলপার হইতে চান তাহলে তো অবশ্যই জাভাস্ক্রিপ্ট আপনাকে শিখতেই হবে। সো জাভাস্ক্রিপ্টের অল্টারনেটিভ কোনো বিকল্প নাই যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান। আচ্ছা, তো এগুলো ছিল এর আগের ভিডিওর আলোচনা। সো এবার আমরা এই ভিডিওতে যে আলোচনাটা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমাদের কি কি টুলসের দরকার আছে, কি কি জিনিসপত্র দরকার আছে। তো আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট যেহেতু হচ্ছে ব্রাউজারের মধ্যে কাজ করে, ব্রাউজারের মধ্যে এক্সিকিউট করে, সো সেই জন্য আপনার কিছু মানে কোনো জিনিসপত্রেরই দরকার নাই। আপনি সিম্পলি কি করতে পারেন? এই যে একটা নতুন ট্যাব ওপেন করে, অর্থাৎ কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাইতে পারেন। ইন্সপেক্টে গিয়ে এই যে দেখেন কনসোল নামের একটা জিনিস আছে। সো এই কনসোলের মধ্যে কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারেন, জাভাস্ক্রিপ্টের কোড করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমি যদি এখানে বলি যে 20 প্লাস হচ্ছে 30, এই দুইটা মিলে কত হয়? দেখেন আমি যদি এন্টার বাটনে ক্লিক করি এখানে আমাকে দেখাই দিতেছে যে 50 হয়। ঠিক আছে? তার মানে আমরা কি করতে পারবো? আমরা জাভাস্ক্রিপ্টের মানে জাভাস্ক্রিপ্টটাকে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে লিখতে পারবো কনসোলের মধ্যে এসে। তো এইটা হচ্ছে একটা অপশন, আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে কিছুই করতে হবে না। অ্যান্ড আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি যদি এখানে গিয়ে লিখেন যে কোড প্যান লিখে যদি সার্চ করেন, এখানে যদি আপনি যান যে অনলাইন একটা কোড এডিটর আপনি চিন্তা করতে পারেন, এখান থেকে এই যে স্টার্ট কোডিং, এখানে আপনি ক্লিক করতে পারেন। এইখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল লেখার একটা অপশন আছে, সিএসএস লেখার একটা অপশন আছে, জাভাস্ক্রিপ্ট লেখার একটা অপশন আছে। আপনি যদি এখানে কিছু একটা বলেন যে console.log, এখানে ধরেন আর 10 প্লাস হচ্ছে 20 কত হয়? সো এটা লিখে আমি যদি কিবোর্ডের এন্টারে হিট করি বা আমি যদি কিছু নাও করি, এই যে তলার মধ্যে দেখেন কনসোল নামের একটা জিনিস আছে, এই যে তলার মধ্যে এটাকে ওপেন করেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন 30 কিন্তু এখানে চলে আসছে ইনস্ট্যান্ট। এখানে কিন্তু কোনো সেভ করার দরকার নাই, এখানে হচ্ছে কোনো কিছুই করার দরকার নাই। আমি যদি বলি যে না আমি হচ্ছে 2020-তে কত হয় এটা আমি জানি না, এটা আমাকে বলে দাও। সো এটা কি হবে? এটা কিন্তু আমরা এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি, এই যে ইনস্ট্যান্ট কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে এইখানেও কিন্তু জাভাস্ক্রিপ্টটাকে প্র্যাকটিস করতে পারেন, বাট আমরা এখানে করব না।
এটা হচ্ছে আমি জাস্ট আপনাদের দেখাইলাম যে আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট অনলাইনে প্র্যাকটিস করতে পারি কোনো একটা কোড এডিটরে, বা আমরা চাইলে ব্রাউজারের মধ্যে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে কনসোলের মধ্যে এসেও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারি বা জাভাস্ক্রিপ্টের কোড আমরা লিখতে পারি, কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্টটা বানানো হয়েছে ব্রাউজারের জন্য। সো ব্রাউজারের মধ্যে একটা V8 নামের ইঞ্জিন থাকে, তো সেটার সাথেই হচ্ছে একটা কানেকশন করে দেওয়া আছে, সেটাকে হচ্ছে টেনে বের করে সেটার মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট সেট করা হয়েছে। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে অনেক পাওয়ারফুল একটা জিনিস ফর হচ্ছে ব্রাউজার। তো জাভাস্ক্রিপ্টটাকে প্রফেশনালি শিখতে গেলে, প্রফেশনালি প্র্যাকটিস করতে গেলে আমাদের যে যে টুলসের দরকার আছে আমি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, প্রথমেই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা কোড এডিটর। সো কোড এডিটর হিসেবে আপনি যে কোড এডিটরটাকে ব্যবহার করতে পারেন সেটা হতে পারে VS কোড, ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও কোড, এইটাকে আপনি ব্যবহার করতে পারেন। সো এই যেখানে আপনি যদি যান ভিজুয়াল স্টুডিও কোড, এখানে যাওয়ার পর এই যে দেখেন ডাউনলোড ফর উইন্ডো নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করা হয়ে যাবে। তো আপনি এখান থেকে জাস্ট কি করতে পারেন, এই যে ভিজুয়াল স্টুডিও কোড এটাকে আপনি ডাউনলোড করতে পারেন। সো এটা হচ্ছে বর্তমানে ফেমাস একটা কোড এডিটর। এখানে আমরা ডিবাগিং এর কিছু অপশন পেয়ে যাই, এখানে হচ্ছে আমরা ইজিভাবে কোড করতে পারি অনেক, তারপর হচ্ছে কিছু এক্সটেনশন হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। সো আপনি এটা নিতে পারেন, ঠিক আছে। তো কিভাবে এইটাকে ডাউনলোড করতে হয়, আপনি যদি VS কোড ডাউনলোড লিখে হচ্ছে সার্চ করেন, আপনি এখানে গেলে এই যে এখানে কিছু অপশন পেয়ে যাবেন উইন্ডোজের জন্য। আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করে থাকেন এখানে ক্লিক করতে পারেন, আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে ইউজ করেন তাহলে এখানে ক্লিক করতে পারেন, ম্যাকের জন্য এখানে। সো আপনি এটাকে ইনস্টল করতে পারেন। ডাউনলোড করে আপনি জাস্ট নেক্সট 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 বাটনে ক্লিক করলে মানে বাই ডিফল্ট সেটিংয়ের সাথে তাহলে কিন্তু এটা আপনার পিসিতে ইনস্টল করা হয়ে যাবে। তো একটা জিনিস হইলো আমাদের একটা কোড এডিটর লাগবে, এরপর হচ্ছে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে নোড.js, ঠিক আছে। আপনি যদি নোড.js যেহেতু এটাকে ডাউনলোড করতে চাচ্ছেন এই জন্য নোড.js ডাউনলোড লিখে আপনি সার্চ করতে পারেন, তাহলে কি হবে এখানে একটা অপশন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন নোড.js। তো আমরা কি করতে পারবো, আমরা জাভাস্ক্রিপ্টটাকে নোড.js এর মাধ্যমে চালাইতে পারবো। এই নোড.js এর মাধ্যমে চালাইলে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট আউটপুটটা পেয়ে যাব এবং হচ্ছে আমাদের প্র্যাকটিস পারপাসটা অনেক হচ্ছে কমফোর্টেবল হবে। সো নোড.js দিয়ে যদি আপনি জাভাস্ক্রিপ্ট রান করাতে চান তাহলে কি করতে হবে, নোড.jsটাকে ইনস্টল করতে হবে আপনার পিসির মধ্যে। তো এখানে দেখেন LTS ভার্সন এবং হচ্ছে কারেন্ট ভার্সন। সো আপনি কখনোই কারেন্ট ভার্সনটাকে ইনস্টল করবেন না, কারণ কারেন্টের মধ্যে কিছু প্রবলেম থাকে যেটা পুরোপুরি ফিক্স না। কিন্তু এখানে দেখেন LTS ভার্সনের মধ্যে এই যে দেওয়াই আছে যে রেকমেন্ডেড ফর মোস্ট ইউজার, এটা রেকমেন্ড করে দেওয়া। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যেহেতু হচ্ছে উইন্ডোজ ইউজার সো আপনি এখানে একটা ক্লিক করতে পারেন, এটা কিন্তু অটোমেটিক এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া কিন্তু স্টার্ট হয়েছে। সো এটা কিছু সময় লাগতে পারে আপনার পিসি অনুযায়ী, সো এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি জাস্ট নেক্সট করে হচ্ছে ইনস্টল করে নেবেন। তো জাভাস্ক্রিপ্টকে কিন্তু প্রথমে একটা টয় ল্যাঙ্গুয়েজ বলা হইতো, মানে হচ্ছে একটা খেলনা টাইপের ল্যাঙ্গুয়েজ বলা হইতো। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মানুষজনরা আছে তারা এই জাভাস্ক্রিপ্টটাকে টয় ল্যাঙ্গুয়েজ হিসেবে হচ্ছে গণ্য করতো, ঠিক আছে। কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে যখনই হচ্ছে নোড.jsটা চলে আসছে, ঠিক আছে। সো রায়ান্ডাল নামের একজন মানুষ যখন সে নোড.jsটাকে হচ্ছে নিয়ে আসছে বাজারে লঞ্চ করছে, তখন থেকেই কিন্তু জাভাস্ক্রিপ্টের ভাগ্যটাই পরিবর্তন হয়ে গেছে। সো আমরা সেই নোড.jsটাকে কিন্তু এখন ইনস্টল করতেছি, যেটা নিয়ে হচ্ছে অনেক হিস্ট্রি আছে যেটা আমরা সামনে শিখব। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের এইখান থেকে ক্লিক করে এই যে আমরা এখানে ক্লিক করতে পারি এই যে নোড.jsটাকে, এখানে ক্লিক করার পর আমরা জাস্ট রান অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু এটা আমাদের হচ্ছে ইনস্টলের একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এরপর হচ্ছে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এইটা আমার মনে হয় দুনিয়ার কেউই পড়ে না, জাস্ট অ্যাকসেপ্ট করে নেয়, তো আমরা করলাম। এরপর হচ্ছে নেক্সট, এরপর হচ্ছে ডিফল্ট সেটিং যেখানে যাবে পার্টটা যেমনই আছে তেমনই থাক, এখানে আমাদের কোনোই হচ্ছে মাতাব্বরি করার কোনো দরকার নাই। নেক্সট বাটনে ক্লিক করলাম, যা আছে তাই এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে যে অটোমেটিকলি ইনস্টল, সো আমাদের এটা দরকার নাই, আমাদের কিছু দরকার নাই। সো আমরা নেক্সট বাই ডিফল্ট সেটিংয়ের সাথে হচ্ছে আমরা এটাকে ইনস্টল করে নিলাম। তো আপনি আপনার পিসির মধ্যে যদি নোড.js থাকে তাহলে তো ওয়েল, আর যদি না থাকে আমার সাথে আপনারা ইনস্টল করে নেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল করা হইতেছে, জাস্ট একটু সময়। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করা কমপ্লিটলি হচ্ছে হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এবার এই যে আমাদের নোড.jsটা আমাদের পিসির মধ্যে কমপ্লিটলি ভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা আমরা বুঝবো কি করে, এই জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা এখান থেকে আমাদের যে কমান্ড ফ্রম নামের যে একটা জিনিস আছে, সো এটাকে আমরা ওপেন করে নিলাম আমাদের কমান্ড ফ্রম। এবার আমরা বলতে পারি যে নোড তারপর স্পেস দিয়ে আমরা হাইফেন যদি ভার্সন লিখে যদি আমরা কিবোর্ডের এন্টারে ক্লিক করি,
তাহলে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান নোড.js এর ভার্সন হচ্ছে এই যে 18.16.1 এই টাইপের একটা ভার্সন কিন্তু আমাদের মানে এই ভার্সনের হচ্ছে একটা নোড.js কিন্তু আমাদের পিসিতে ইনস্টল করা হয়ে গেছে। সো আপনি কি করবেন, আপনি এখান থেকে নোড লিখে একটা স্পেস দিয়ে এরপর হচ্ছে হাইফেন দিয়ে ভার্সন দিবেন। যদি এটা দিয়ে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করার পর যদি আপনাকে এরকম একটা ভার্সন দেখায় তাহলে আপনি মনে করবেন সাকসেসফুলভাবে আপনার পিসির মধ্যে নোড.js-টা ইনস্টল করা হয়ে গেছে। আর যদি এখানে কোনো একটা এরর আসে তাহলে বুঝবেন যে কোথাও একটা প্রবলেম আছে, তো আপনি ইউটিউবে গিয়ে সেই এররটাকে আপনি কপি করে পেস্ট করে আপনি হচ্ছে সলিউশনটাকে খোঁজার চেষ্টা করেন। বাট আমি মনে করতেছি আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না যদি আমার মতো আপনি ট্রাই করে থাকেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে হচ্ছে নোড লিখে হাইফেন দিয়ে মানে স্পেস দিয়ে হাইফেন দিয়ে ভার্সনটাকে লিখে দিবেন, তাহলেই কিন্তু ভার্সনটা দেখাবে। তাহলে ফাইনালি কিন্তু হচ্ছে আমরা নোড.js-টাকে আমাদের পিসির মধ্যে কি করলাম, ডাউনলোড করলাম এবং হচ্ছে আমরা ইনস্টল করলাম। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের দুইটা জিনিস হইলো, একটা হচ্ছে আমাদের কোড এডিটর হিসেবে ভিএস কোডটা হইলো যেটা আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, এটা আপনাদের পিসির মধ্যেও থাকার কথা যেহেতু আপনারা জাভাস্ক্রিপ্ট শিখতে চলে আসছেন। আর আমরা কি করলাম, নোড.js-টাকে ইনস্টল করলাম। সো আমাদের দুইটা জিনিস কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমাদের আর কোনো জিনিসেরই দরকার নাই, এবার আমরা খুব ইজিভাবে কিন্তু কোড করতে পারি। সো এবার আমাদের জাস্ট আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনি যে কোনো ড্রাইভে, হতে পারে ডেস্কটপ বা হচ্ছে আপনি মাই কম্পিউটারে গিয়ে যে কোনো একটা ড্রাইভে, ধরেন আমি এখান থেকে ডি ড্রাইভে গেলাম, এখানে গিয়ে আমি একটা ফোল্ডার মেক করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের জন্য আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি। সো করলাম, এটার মধ্যে দেখতে পাচ্ছেন কোনো ফাইল কিন্তু নাই। সো আমি এটাকে কি করতে পারি, এখান থেকে চাপ দিয়ে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিজুয়াল স্টুডিও কোডের উপর নিয়ে গিয়ে আমি ছেড়ে দিতে পারি। তাহলে আমাদের এই যে ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফাইল অ্যান্ড ফোল্ডার কিন্তু কিছুই নাই। তো আমরা কি করতে পারি, যে ওয়েলকাম পেজটাকে আমরা রিমুভ করতে পারি। সো এখানে গিয়ে এই যে মাউসটা নিয়ে গেলে দেখাবে যে নিউ ফাইল, আর এটা হচ্ছে নিউ ফোল্ডারের জন্য। তো আমি এখান থেকে কিছু ফাইল তৈরি করতে পারি। তো ধরেন আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টের একটা ফাইল বানাবো, আচ্ছা তার আগে আমি এখান থেকে ধরেন HTML হচ্ছে index.html নামের একটা ফাইল তৈরি করতে পারি। যদিও আমরা হচ্ছে এখনই আমাদের HTML ফাইল দরকার নাই, তারপর আমি এটাকে বানাইলাম। এখানে আমি একটা বয়লার প্লেট তৈরি করতে পারি। সো আমি একটা বয়লার প্লেট তৈরি করে নিলাম, আর এখানে কিছু একটা বলতে পারি যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, ঠিক আছে। আমি জাস্ট এমনিতে কিছু একটা লিখে দিলাম, এখানে কিছুই নাই, বডির মধ্যে ফাঁকা। আর আমি এখানে একটা হচ্ছে style.css ফাইলও তৈরি করতে পারি। সো আমি HTML ফাইলের সাথে CSS ফাইলের একটা কানেকশনও করতে পারি। আমি এখানে গিয়ে লিখতে পারি যে লিঙ্ক CSS, আমাদের CSS ফাইলটাকে আমি স্টাইল হচ্ছে কানেকশন করে নিলাম আমাদের HTML ফাইলের সাথে। সো দুইটা হইলো। এবার এই দুইটার কথা আপনি চিন্তা করা বাদ দেন। সো এই দুইটা আমাদের দরকার নাই, পরে দরকার আছে, আমি জাস্ট এমনিতে বানাইলাম। এবার আমরা কি করব, আমরা এখানে ক্লিক করে আরেকটা ফাইল বানাবো, যেটার নাম আমরা যে কোনো নামই দিতে পারি। ধরেন আমি এখানে গিয়ে লিখতে পারি যে hello.js, ঠিক আছে। যেহেতু আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবো, এই জন্য আমাদের কি করতে হবে, এক্সটেনশনটা আমরা যে কোনো নাম দিতে পারি। যে প্রথমে ওই যে আমরা HTML ফাইল কেমনে বানাই, যে কোনো একটা নাম দিতে পারি, একইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা নাম দিতে পারি। সো আমি দিয়ে দিলাম হ্যালো। এরপর এইটা যে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল, এই জন্য আমরা বুঝাইলাম কি করে, ডট দিয়ে আমরা লিখে দিলাম যে জেএস। HTML বেলায় ডট দিয়ে আমরা কি করতাম, HTML লিখলাম। CSS এর বেলায় আমরা কি করতাম, ডট দিয়ে আমরা CSS লিখে বুঝাই দিতাম। সো এবারও কিন্তু আমরা বুঝাই দিতেছি ডট লিখে যে এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল, এই জন্য আমাদের কি করতে হবে, ডট জেএস দিতে হবে। পাইথনের বেলায় আমরা কি করি, আমরা একটা নাম দিয়ে হচ্ছে ডট py লিখে দিই। সো আমাদের যে কম্পাইলার আছে সে কিন্তু বুঝতে পারে যে ও এটা তো হচ্ছে জাভাস্ক্রিপ্টের পাইথনের ফাইল। সো এইভাবে বুঝতে পারে। আমরা যখনই ডট দিয়ে জেএস লিখি তখন কম্পাইলার বুঝে যায় যে ও আচ্ছা এটা তো হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল, সেটা আমি রিড করতে পারবো। একইভাবে আমরা যদি সি প্রোগ্রামিংয়ের কোনো ফাইল বানাই, তখন আমরা কি করি, কোনো একটা নাম দিয়ে আমরা লিখে দিই যে ডট সি, তখন কম্পাইলার বুঝতে পারে যে এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা ফাইল। সো এখানে আমার কি করবে, সো এখানে ডেভেলপার কি করবে, সি এর কিছু কোড করতে হবে, সেটা আমাকে বুঝতে হবে। সো এইভাবে কিন্তু আমরা বুঝাই দিলাম কম্পাইলারকে যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল। তো লিখে আমি কিবোর্ডের এন্টার বাটনে হিট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কিন্তু এখানে চলে আসছে। এবার কিন্তু আমরা এই ফাইলের মধ্যে কি করতে পারবো, জাভাস্ক্রিপ্টের কোড করতে পারবো। আর সেটাকে আমরা আউটপুট হিসেবে ব্রাউজারে দেখতে পারবো, বা আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এই কোডগুলোকে নোডের মাধ্যমে চালাইতে পারবো, যে রিলেটেড আলোচনা হচ্ছে আমরা এর পরের ভিডিওতে করব। তো তারপরে হচ্ছে আমরা একটুখানি ফ্লেভার নিয়ে নিই। আমরা কি করব, আমরা এখানে গিয়ে হচ্ছে আচ্ছা এই যে আমরা যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাইছি, এই যে দেখেন আমরা HTML ফাইলটা বানাইছি না, এই যে HTML ফাইলের সাথে কিন্তু আমরা CSS ফাইলের কিন্তু একটা লিঙ্ক করে দিছি এখানে, যে এটা হচ্ছে CSS ফাইলের একটা লিঙ্ক, ঠিক আছে। HTML এর সাথে আমরা কানেকশন করাইছি। আর এই যে HTML ফাইলটা আছে, আমরা জানি এইটা কিন্তু হচ্ছে একটা ব্রাউজার, ঠিক আছে। এটা চলবে কোথায়, আমাদের HTML ফাইলটা ব্রাউজারের মধ্যে চলবে। আর জাভাস্ক্রিপ্টটা কোথায় কাজ করে, ব্রাউজারের মধ্যে কাজ করে,
ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টটাকে ব্রাউজারে চালাইতে গেলে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে জাভাস্ক্রিপ্টের একটা কানেকশন করে দিতে হবে। সো কানেকশন করার সিস্টেমটা কিভাবে, আপনি যে কোনো জায়গায় কানেকশন করতে পারেন। আপনি এই যে হ্যাডের মধ্যে গিয়ে কানেকশন করতে পারেন, বা হচ্ছে আপনি চাইলে এই যে বডির মধ্যে গিয়ে কানেকশন করতে পারেন। কিন্তু রেকমেন্ড হচ্ছে আপনি কি করবেন, এই যে এইচটিএমএল ফাইলটা আছে এখান থেকে এই যে বডি যে ট্যাগটা আছে এই বডি ট্যাগের সবার নিচে যাবেন। ঠিক আছে, এই যে এইচটিএমএল এর যত কোড থাকবে সবগুলো উপরে থাকবে, সবার নিচে বডির কাছাকাছি গিয়ে হচ্ছে আপনি একটা স্ক্রিপ্ট কোলন দিয়ে যদি আপনি এসআরসি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করেন, এইরকম হচ্ছে আপনি একটা ট্যাগ পেয়ে যাবেন, যে স্ক্রিপ্ট ট্যাগ। সো আপনার যদি এসআরসি না আসে, সো আপনি ম্যানুয়ালি কিন্তু এসআরসিটাকে টাইপ করতে পারেন। এরপর আপনাকে বলে দিতে হবে যে জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা আছে, অর্থাৎ স্ক্রিপ্ট ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, সেটাকে কি করতে হবে, এসআরসির মধ্যে কানেকশন করে দিতে হবে এইচটিএমএল ফাইলের সাথে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে লিখে দিতে হবে যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের নামটা কি, সেটা হচ্ছে hello.js। সো hello.jsটাকে আমরা কি করলাম, জাভাস্ক্রিপ্টের এইচটিএমএল ফাইলের সাথে একটা কানেকশন করে দিলাম। তো ফাইনালি এবার আমি আরেকটা কাজ করতে পারি, বডির মধ্যে কিছু একটা লিখতে পারি, যে h1 দিয়ে যে হ্যালো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। ঠিক আছে, কিছু একটা লিখে হচ্ছে আমি এটাকে আউটপুট দেখতে চাইলে রাইট ক্লিক করে হচ্ছে আমি ওপেন উইথ লাইভ সার্ভার এটাকে আমি দিতে পারি। তাহলে কি হবে, এটা কিন্তু আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। সো একটু ওয়েট করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে হ্যালো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, এটা কিন্তু আমাদের ব্রাউজারে চলে আসছে। সো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা একটুখানি জাভাস্ক্রিপ্টের কোড করব। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে console.log, ওই যে আমরা ব্রাউজারের মধ্যে যেভাবে করছিলাম না, সেমভাবে। সো এখানে আমি কিছু একটা লিখতে পারি যে 10 + 20 কত হয়, সেটা আমাদের জানার খুবই আগ্রহ, আমরা জানি না। এবার আমরা কি করব, আমরা কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কিন্তু আমরা এইচটিএমএল ফাইলের সাথে কানেকশন করাইছি। এবার কিন্তু আমাদের এই যে এই কোডটা কিন্তু আমাদের এইচটিএমএল ফাইলের যে ব্রাউজারটা আছে, অর্থাৎ ব্রাউজার কোনটা, এই যে ব্রাউজার, এখানে কিন্তু আমরা দেখতে পারবো। আমরা যদি ইন্সপেক্ট করে এখান থেকে যাই, এখান থেকে যদি আমরা কনসোলে যাই, তাহলে এই যে দেখেন বেচারা কিন্তু এখানে আগে থেকে চলে আসছে। আমি যদি ওইখানে চেঞ্জ করি, ধরেন আমি যদি এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলে যদি চেঞ্জ করি যে 30 আর 20-তে কত হয়, সো আমরা জাস্ট এই এতটুকু করলাম, করে কিন্তু এই যে ফাইলটাকে সেভ করতে হবে। ঠিক আছে, সো আমি ফাইলটাকে Ctrl+S মেরে সেভ করলাম। এবার আমি যদি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 50 চলে আসছে। তো এই ভিডিওর সামারি হিসেবে যদি আপনি একটু চিন্তা করেন, এই ভিডিওতে আমরা কি কি করলাম, এই ভিডিওতে হচ্ছে আমরা একটু সেট আপ করলাম যে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমাদের কি কি জিনিসপত্র দরকার আছে। এক হচ্ছে কোড এডিটর, সেটা ভিজুয়াল স্টুডিও কোড হইতে পারে, সেটা সাবলাইম টেক্সট হইতে পারে, বা নোটপ্যাড হইতে পারে, যে কোনো একটা কোড এডিটর হইলেই কিন্তু হবে। কিন্তু আমরা রেকমেন্ড করলাম কোনটা, ভিজুয়াল স্টুডিও কোড, যেটা সবাই ইউজ করে এবং সেখানে কিন্তু আমরা অনেক ধরনের বেনিফিট পেয়ে থাকি। আর সেকেন্ড নাম্বার কি করলাম আমরা, সেকেন্ড নাম্বার হচ্ছে আমরা নোট.js এর মতো হচ্ছে একটা জিনিসকে আমরা কি করলাম, ডাউনলোড করলাম আমাদের পিসিতে প্রথমে, তারপর সেটাকে আমরা কি করলাম, ইনস্টল করে নিলাম আমাদের পিসির মধ্যে, এবং সেটার ভার্সনটাকে আমরা চেক করলাম। তারপর আমরা দেখলাম যে না, সব কিছু ঠিকঠাক আছে। তারপর আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের পিসির মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, বাট আমরা আমাদের ফোল্ডারটাকে হচ্ছে আমাদের মাই কম্পিউটারের মধ্যে ডি ড্রাইভের মধ্যে তৈরি করলাম। আর এটাকে আমরা কি করছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে নিয়ে গিয়ে ওপেন করছি। আর এটার মধ্যে কিছু ফাইল আমরা বানাইছি, একটা প্রথমে বানাইছি ব্রাউজার একটা বানাইছি, যেটা হচ্ছে এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল বানাইছি, আর সেটার মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট একটা ফাইল বানাইছি। আর এই যে জাভাস্ক্রিপ্ট ফাইল আর সিএসএস ফাইল, এই দুইটাকে আমরা লিঙ্ক করাইছি আমাদের ব্রাউজারের সাথে। আর এরপর আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে কিছু একটা কোড লিখছি যে console.log, এটা হচ্ছে আউটপুট দেখার একটা সিস্টেম। আউটপুট দেখার অনেক সিস্টেম আছে, যেটা আমরা সামনে শিখবো। আমরা জাস্ট একটা সিস্টেম দেখলাম যে console.log এর মধ্যে আমরা এই প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে যেটা লিখি সেটা হচ্ছে ব্রাউজারে এক্সিকিউট করে, এতটুকু হচ্ছে আমরা দেখতে পারছি। আর আমরা কি করছি, ব্রাউজারে গিয়ে এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে গেছি, ইন্সপেক্টে যাওয়ার পর আমরা কনসোলে গিয়ে দেখছি যে আউটপুটটা এখানে চলে আসছে। তো এই ভিডিওটা এখানেই থাকছে, আমি যা যা করলাম সেগুলো আপনার গড়ে ফেলার কথা। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।